হ্যাঁ দেখছিলাম আমি ভিডিওতে, হ্যাঁ ভিডিওতে দেখি ভাল লাগে গাড়িতে। ঠিক আছে যাই, আমার ফুবু তো হলো। আসসালামু আলাইকুম। এই সবাই বাচ্চারা সালাম দাও। এই বুড়া বাচ্চা তুমি সালাম দাও, বুড়া বাচ্চা। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমরা সবাই সন্ধ্যার পরে ভাবি আমাদেরকে চিপস ভেজে দিছে, সাথে ওই যে ভাবির স্পেশাল মশলাটা দিছে। ওই যে আমরা সবাই মিলে বসে এই সুন্দর করে আমরা কি করতেছি মা? ভাবি খাইতে খাইতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ক্ষণিকের মধ্যে, আমার আর ভাইয়ার নিচে পড়ে গেল সব। তো গেলি কই তুই খাবার দিয়ে? তাবিব মিস করতেছে না এই সুন্দর পরিবেশটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকতো না এই জায়গায়, না ওই হয়নি, দেখায় না, এটা কাঁচা। তাবিয়া মজা, তাবিয়া খাচ্ছে দেখেন ম্যাগির মশলা দিয়ে, দেখেন ম্যাগির মশলা দিয়ে খাচ্ছেন। আর আমরা খাচ্ছি ভাবির বানানো স্পেশাল মশলা দিয়া, অনেকগুলো ভেজে দিছিল, বেশ মজার। এই যে দেখেন অবস্থা, ভাই বোনের ভালোবাসা দেখছেন। একজন হলো ভাইয়ের কাঁধে উঠে বসে আছে, তো তোমার এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই যে আমি এই সিনটুকু আমি রেকর্ড করে রাখলাম, কারণ যখন তাবিয়া বড় হবে, তোষান বড় হবে, তখন দেখবে ওরা যে তাবিয়া দেখবে ভাইয়ার কাঁধের উপরে উঠে ঘুরছে। অনেক মিষ্টি একটা সময় না? ভালো লাগছে না দেখতে? তো রাত্রে বেলা তো আমরা সবাই অনেক মজা করছি, অনেক অনেক খেলাধুলা মানে বাচ্চাদের সাথে খেলছি আমি আর ভাবি, সুন্দর একটা সময় গেছে আমাদের। তো আসলে ওই ভিডিও খুব একটা করা হচ্ছে না, কারণ ফ্যামিলি টাইম কাটাইতে গেলে না ভিডিও অতটা ভালো লাগে না। একটা গাছই মনে করে পুরোটা জড়াই যাবে। হ্যাঁ এটা হলো হাজারি গোলাপ। হ্যাঁ মানে হাজার, এটা কি যেন কয় একটা, মানে পুরো একদম তোমার পুরো হয়ে যাবে, যদি হয় হবে ইনশাআল্লাহ হবে। ভাবির বারান্দাটা এখন দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর মরিচ ধরছে দেখেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দেখতেও সুন্দর লাগতেছে, ভাল লাগতেছে। গাছগুলো একদম মানে যত্ন যে নেওয়া হয় এগুলো দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর লাগতেছে গাছগুলো দেখতে। আমরা এখন একটু নিচে যাব, ভাইয়া আমি ভাবি একটু নিচে যাব, যাই ভাইয়া বলতেছে চল নিচে যাই, আমার ঘিরার মধ্যে ঢুকি। ভাইয়া বলতেছে তুই আসলে খালি রুমের মধ্যেই থাকিস, বের হইস না। আমি বলছি কেন জানি আমার ঘরের মধ্যে থাকতেই ভালো লাগে, ঘরের মধ্যে থাকবো, সময় কাটাবো ফ্যামিলির সাথে। এই গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে না, সাদা গোলাপ সুন্দর লাগছে। এই যে আমাদের বুড়ির গাছ, আমাদের বুড়ির গাছ, এটা তোমার এই মরিচ গাছটা এনে দিছি দেখছো? এটা কি কালারফুল মরিচ? হাত দেনা, হাত দেনা, হাত জ্বলবে মা, হাত দেনা মা। এটা হলো দেখছো কি সুন্দর কালো মরিচ, সুন্দর না মা? আর এই দেখো আরো দুটো করে আসছে, দেখো এই দেখো ফুল ফুটবে, এই দেখো করি, এই দেখো এই দেখো করি, এগুলো ফুল আসবে সুন্দর। আজকে বাতাস আছে বাইরে অনেক সুন্দর, সকালে মেঘলা মেঘলা ছিল, এখন সুন্দর বাতাস আছে। তো এই যে আমি আর ভাইয়া হইলো, ভাবি আমি ভাইয়া আমরা তিনজন যাই আম্মুর ঘিরায় আসছি আর কি। এখন আম্মুর সব লাগানো গাছগুলো আছে না, সবই মার হাতেরই, ওই মার না ভাবিও লাগাইছে তো। এবারে এই গাছের আম আসছিল নিচে, বুঝলে? হ্যাঁ দেখছিলাম আমি ভিডিওতে, হ্যাঁ আম খাইছিলাম আমরা। হ্যাঁ দেখে এটা তিনটা, এটা লোক নেব দু একদিনের মধ্যে, একটা লোক ভাবি লাগাইছে এটা। এটা তো ভাবি লাগাই নাই তো, তাহলে লাগাইছে কোনো ইতি ইতি ভাবি আমি লাগাইছি কি হলো বাংলা, এটা যে পাতা খাই ফেলতেছে, এটা স্প্রে করা লাগতো। সুন্দর, এই পুঁইশাক হইলে পুরো একদম জাংলা ভরে যাবে। ভাঙে যাবে। আসো কাকি, আমার ভাই ভাবির টুকটাক করে একটু পর পরেই খুনসুটি হয়। এটা হলো ভালোবাসার খুনসুটি, এটাকে আমি ঝগড়া বলবো না, এটা হলো ভালোবাসার খুনসুটি, মজা লাগে শুনতে। ভাবি বলছে দেখ আমি আমার অবস্থা দেখ, এই যে আমি যেমন যত্ন ছাড়া থাকি, তেমন দেখ যত্ন ছাড়া এই গাছটাতে কি সুন্দর, হ্যাঁ না আছে কিছু, আসলে দেখেন কি আশ্চর্য না, সুন্দর একদম। এখানে ভাবির কিছুই লাগে না, মাশাআল্লাহ ভাবি। আর মানে এটা আল্লাহ একটা কুদরত না, মানে চিন্তা করে কোনো মাটি নাই কিছু নাই, শুকনা একটা গোড়াটাও কিন্তু শুকাই গেছে ভাবি, দেখো এই যে
গোড়াটা শুকায় গেছে। খাইলাম। যে আমাদের পৃথিবীতে আমাদের পুরো পরিকল্পনা মানে পরিকল্পনাকারী একজন আছে এই যে যে আমাদের জন্য বেস্ট। আর একজন কি করতেছে কচু পাতার মধ্যে। ওই ওদিক দুইটা সিট রাখো। এই যে আমার সোনা বাচ্চা। আরে তাবিয়া, আমি তো মনে করছিলাম পানি ভাবি, এক ঘন্টা পর না তুমি একটু লেখি রাখো। আমি সত্যি কথা মনে করছি পানি। বিশ্বাস করো, আমরা রেকর্ড আবার লেখি রাখো হ্যাঁ। ছোট বাচ্চা কারে বলে দেখেন এর মধ্যে। হ্যাঁ না, ছোট বাচ্চা, ওর তো কোনো ইয়ে নাই। কিন্তু এটা কিচ্ছু জানে না। না জানে না তো। আমার তানও জানে না মানে তো শানের তো আমিও থুতু দিয়ে কখনো করি নাই, কিন্তু আমি জানি যে পানি দিলে, কিন্তু এই দেখো মানে এই যে সোনা বাচ্চা আমার তাবিয়ার এই ব্যান্ড গুলো মানাইছে অনেক, ওটাই বাপ্পি অনেক ভাল লাগতেছে। সানস্ক্রিন ছাড়া আসবে ও না। আচ্ছা, সানস্ক্রিন ছাড়া সে নিচেই আসবে না। আমাকে মালয়েশিয়াতেই বলছিল তুমি কিন্তু সানস্ক্রিন অবশ্যই আনবা। তুমি কি চাও আমি কালো হয়ে যাই? বেশি হ্যাঁ, একদম অর্গানিক লতি খাবি। আমি লতি খাই না ভাবি, আমি শুধু কচু শাক খাই। তালিকা রাখছিলাম এই দেখো না আমি শুধু কচু শাক খাই। কই লতি? ও ওই যে, পুরোটা বাহ ভর্তি। কি সুন্দর না। আমরা একদিন রান্না খাওয়া দেব। আমি খাই না লতি, খাই তুহিন, আমি খাই না, আমার ভাল লাগে না। ভালো লাগে লতিটা চিংড়ি মাছটা খুব ভালো লাগে রান্না করে। কই যাচ্ছ বাবু? ম্যাডাম জানস বাবু, ও বাবু আইসক্রিম খাতে? ওঠো মা ওঠো ওঠো। ও যে আমার সৎ মা, এটার প্রমাণ হইলো ওকে আবার 10 বার ডাকা লাগে, তারপরে ওর উত্তর আসে না। মাও এতন ভালো সৎ মাও তাও হইলো এই ডাকিস কেন এরকম করে হইলো উত্তর দিবে, দেয় আর ও কিছুই দেয় না উত্তর। আমার সৎ মাও না নাকি কি মা? কই যাচ্ছ? কই যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ? দেখিস আর কোথায় কোথায় বের হয় না মুখ দিয়ে, কোথায় বের হয় না। তো ছোট বাচ্চা আমাদের এটা কতবার জিজ্ঞাসা করতেছে কই যাচ্ছ কই যাচ্ছ? যাচ্ছে আইসক্রিম কিনতে। সে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আইসক্রিম কিনতে যাচ্ছে। আর এখানে আমাদের সাথী আপা এই যে কাটাকুটি। আর এদিকে খালা, একাই বাদাম কোন পাইলে খালা? গাছের তেন আছে বাদামে কিছু। পিএসএল তো লাগবে 1 মিনিট কি তোমার হাতে তো কালিকে। আর ওই কথা আরো শোনাও আরো পাগল হয়ে যাবে। যাবেন কখন আর খাবেন কখন আসবেন আবার কখন? আমার খালাক তো সুন্দর লাগছে খালা, সেই সুন্দর লাগছে। কালার এই শাড়িটা হেদিন আইনা দিছি। সুন্দর এই লাগছে। শাড়িটা আমি আনছি তারপরে কইতাছে আর এই জায়গায় আমাদের সাথী আপারও সুন্দর লাগতেছে। ওরে সাথী আপা চেয়ারম্যানে দাঁড়াবে মনে হয়, হাত নাড়লো সবার উদ্দেশ্যে। না তিশার বোন পরিচয় দিতে আর ওইদিকে তিশা আপা নেত্রী নেত্রী। নেত্রী কি একজন তো চলে গেছে আর একজন তো মারা গেছে, তাহলে তিশা আপা কোন নেত্রী? এই বাড়ির নেত্রী। হ্যাঁ তুমি এনেছি তোমাকে আমার বোনের লোক। তোমাকে নেত্রী নেত্রী লাগে। তুমি খালি বাইরে ঘুমাও এই বেঁচে ঘুমাও, এই পার্থক্য তোমার মধ্যে আমার মধ্যে। তুমি আমার চুপ থাকো। আমাদের বাড়ির এই জায়গাটা বেশি ভালো লাগে, সবাই এখানে বসে গল্প গুজব করে। আমি যে ভাবির ভিডিওতে দেখি, ভাইয়ার ভিডিওতে দেখি, একটা ভাল reels লাগে। বানাইতে পারো, সুন্দর দেখায়। যে আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে দুই ছেলের হাতে গিফট, ওই ফুফার জন্য শরীর থেকে একটু যায় না মাছ তসবি। ব্যাগগুলো নিছো? হ্যাঁ দোনো ব্যাগ নিছো? হ্যাঁ হ্যাঁ ওই যে তাবিয়ার হ্যাঁ তাবিয়ার প্যান্ট আছে ব্যাগের মধ্যে? প্যান্ট না গেঞ্জি আচ্ছা ঠিক আছে নিয়ে আসি। যদি গরম দেয়। হ্যাঁ ভালো হয়েছে। আমরা সবাই বের হচ্ছি, এই যে আমরা এখন সবাই যাব ইনশাআল্লাহ। চলো 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 আমরা পিছনে বসি, মামি সামনে বসুক। তুই সামনে বসবি? মামি বসুক, আমরা পিছনে বসি। টান বসো। কই? চলো প্রশান্ত দাঁড়াও, আম্মু ঢুকে নি, দাঁড়াও। ওয়েট ভাইয়া হলো গাড়ির সিট চেঞ্জ করছে, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। নতুন গাড়ির সিটগুলা সুন্দর না টান? হ্যাঁ অনেক সুন্দর। দাও টান ফুপিকে একটু তাবিয়ার তোমার কাছে বসাও। পিছনে কি হচ্ছে? ব্যাগটা রাখবো? না দাও এদিকে দাও। তবে আসো। এই যে আমরা রওনা করছি, বেশি দূরে না, আমার ফুফুর বাড়ি কাছেই। ফুফুর বাড়িতে যাওয়ার আগ দিয়ে আর একটু কাজ আছে আমাদের ছোট্ট, ওই কাজটা শেষ করে তারপরে আমরা যাবো আর কি ইনশাআল্লাহ। এই যে ভাবি, তোমাকে তো সুন্দর লাগছে ভাবি, আসো আমরা একটা ফটো তুলি তো। শান লুক এট মি, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে আমাদের পিছনের পরিবার, আর সামনের পরিবারে 3 জন, পিছনের পরিবারে 3 জন। তো আমরা দুই ভাই বোন এখন একটু ব্যাংকে যাব। এই যে আম্মু মারা যাওয়ার পর থেকে ব্যাংকে যেতে যেতে জীবন টানা টানা, আমার তো ব্যাংক ভাল লাগে না। মেন ব্রাঞ্চে যেতে
না এখানে ভাইয়া তো হাওয়া বললো গাড়িতে। তো ঠিক আছে যাই, আমরা দুই ভাই বোন একটু ব্যাংকে যাই, এরা এখানে বসে রেস্ট করুক। এই যে আমাদের পাকশির বিখ্যাত হার্ডিং ব্রিজ, আর এটা তো পদ্মা সেতু। বাট আমরা ছোটবেলায় যখন আমরা এই ব্রহ্মপুর পার থেকে ওই পারে যাইতাম, তখন আমরা এখানে ফেরিতে করে যাইতাম। তারপরে এই ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে আমাদের আর ফেরিতে করে যেতে হয় না। বাট পাকশির এই হার্ডিং ব্রিজ, এখন এটার উপর দিয়ে ট্রেন যায়। ট্রেন কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যায় না। আমরা যেটা দিয়ে যাচ্ছি, হ্যাঁ এটা ব্রিটিশ আমলের মিস্টার হার্ডিং তার কি জানি নাম, ওনার ইয়েতে করা আর কি, ব্রিটিশ আমলের। বাট অনেক বিখ্যাত হার্ডিং ব্রিজ বললে সবাই চিনে এক নামে। আর এখন তো আমাদের এলাকার পারমাণবিক এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমরা হার সময় একটু হ্যাঁ দাঁড়াবো না। হ্যাঁ টাউন যায় এখন তাহলে ভালো হতো, তখন অন্ধকার হয়ে যাবে না, কিছুই করতে হবে না। না, বিকাল বিকাল চলে আসবো ভাবি, 5:30 6টার দিকে চলে আসবো। হ্যাঁ এই যে আমার ফুফুর বাড়িটা। ওরা লাতে তো হর্ন বাজাচ্ছিস কেন? বলতেছি আমরা নিচতলা দোতলা, পুরা দোতলায় থাকে, নিচতলা হলো ভাড়া দেওয়া। তো আমি এর আগের বার যখন আসছিলাম তখন হলো বাউন্ডারি দেয়া ছিল না, এবার হলো বাউন্ডারি টাউন্ডারি দেয়া তো একদম। তো চলেন যাই, আমরা উঠি বসি। আমার ফুফু, আমরা আন্টি ডাকি, ফুফু বলতে জানি কেমন লাগে। আমাদের একটাই ফুফু, আমার বাবারা 5 ভাই, একটাই বোন আমার বাবাদের। তো আমরা যেখানে যাচ্ছি, ব্যাংকে গেলাম কারেন্ট চলে গেল, এখানে আসলাম কারেন্ট চলে গেল। তা আমি আমার ফুফুরে বলছিলাম যে পোলাও রোস্ট এগুলা খাবো না, কারণ এগুলা খাইতে ইচ্ছা করতেছে না। অনেক কিছু করছে আমার ফুফু, এই যে গরুর মাংস, ইসের রোস্ট, এই জায়গায় হলো ইয়ে করেছে কি, আমি বেশি দেখাইতে গিয়ে একটু ঝোল ফেলে দিছিলাম। দেখেন যার খিদা লেগে গেছে সে কিন্তু বসে গেছে, আমাদের কোনো খিদা লাগে না। মোটা বেশি তার ক্ষুধা বেশি। খাওয়াইনি সকালে। পাতলা বেশি ক্ষুধা বেশি। ও আমরা টক। তারপরে এখানে হলো পটল ভাজি, এটা আমাদের এলাকায় থাকবেই, আমিও করি। আমার বাসায় মেহমান আসলে আমি এই পটল ভাজিটা থাকেই আমার। ডাল, ডিজাইন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ওই যে মাছ দেখে মাথা খারাপ হয়ে গেছে। হাই রে আল্লাহ, চলে যাবো, বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের ব্যাংকে আবার এখন গিয়ে কাজটা শেষ করতে হবে। এটা হলো আমার ফুফুর ছাদ আর কি। আমার ফুফু হলো গাছের প্রচুর শখ। এই যে দেখেন গাছ, পুরো ছাদ ভর্তি আমার ফুফুর গাছ। এই যে দেখেন কত গাছ, ফুলের গাছ। দেখেন এই গোলাপগুলোর ঘ্রাণ নাই, আগেকার গোলাপের কি ঘ্রাণ হইতো না বাবু। তারপরে এইদিকে পুরা গাছ, মানে পুরা গাছপালা দিয়ে ভর্তি। আমার ফুফাও হলো আমার আব্বার মতো খুবই গাছের শখ ওনার। এই জায়গায়ও গাছ লাগাইছে বড় বড় টবে। আমার ফুফাতো বোনটা এবার আসতে পারলো না, কারণ ওর মেয়ের পরীক্ষা চলতেছে। তো আমার ফুফাতো বোন এবার আসতে পারলো না, ওরে অনেক মিস করব, কারণ ও আসলে একটা সুন্দর সময় কাটায় আসলে আমাদের। তো এই যে আমরা এখন চলে যাব, ঠিক আছে চলেন যাই তাহলে। আমার ফুবু তো হলো মুরগির ইয়ে করছে, ফার্ম না আন্টি? আমার ফুবু হলো মুরগি পালা শুরু, ভালো এটা কিন্তু না, গ্রামের বাড়িতে মুরগি টুরগি পাললে ভালোই। এর আগের বার যখন আসলাম তখন বাউন্ডারি ছিল না আন্টি? হ্যাঁ দাদান যা, তাবি আসো, তাবি আর কাপড় চুপড় নিছো ভাবি, আসো আসো আসো। আসো 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 আসো। ভাইয়া ভাইয়া নাকি, বসো। আরে খুশি তোষান সামনে বসতে পেরে, কি খুশি। তো এই যে ফুফুর বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আমার ছেলে হলো আছে মহা ঝামেলায়, কারণ আমার ছেলে সামনে বছরে, না সামনে না, ছেলে হলো সামনে বছরের পরের বছর এসএসসি পরীক্ষা দিবে। কারণ আমার ছেলে যেখানেই যায় সবার একটাই কথা, দান তোশিব তো ভালো স্টুডেন্ট, আর আন্টি তো অনেক মানে তোশিবের তো একদম একদম নার্সারি থেকে আন্টি হলো তোশিব যেখানে যাইতো আন্টি যায় বসে থাকা লাগতো। তো সেই হিসাবে তো এখন তো আসলে আমাদের দিকে অত ভালো কোচিং টোচিং আমাদের ওই এলাকায় নাই, যাইতে হবে একটু দূরে না ভাবি, ঈশ্বর দিতে যাইতে হবে। টিচার আসতেছে, টিচার ঠিক আছে, কোচিং এ পরীক্ষা দিতে, কোচিং এ যে পরীক্ষা দেয় যে মনে করে যে টেস্ট পরীক্ষাগুলো হয়, সেট পরীক্ষাগুলো হয় কোচিং এ। তো আমার বাপ হলো যেখানে যাচ্ছে, আমার বাপের হলো এই একটাই কথা, সবাই বাপ তুমি হলো একটু, সবাই
আমাদের সাথে। তো ওর জন্য সবাই আশা করে, আসলে সবাই বলে যে না তান এটা করবে ওইটা করবে, ইনশাআল্লাহ করবে, আল্লাহ রহমত করবে আর আমার ছেলের চেষ্টা থাকবে না আব্বা। এই যে শার্টটা পরাই দিলাম, হ্যাঁ রাখো কিনা আয়রন করা লাগবে, আমি বললাম না করা লাগবে না, করো তুমি। তাই করবো, শোনা বাচ্চা, ভালো ছেলে। তুমি হলো এগুলো হলো সিরিয়াস নিবা, নিয়ে তুমি তোমার মতো করে পড়াশোনা করবা, তাই না? পড়াশোনা তো করবা তুমি, তুমি পড়াশোনা তো তোমার কাছে, তাই না আব্বা? আমিও তানরে বলতাম, তান যখন ছোট ছিল তখন তো আরো ফর্সা ছিল, একদম পুরো সাদা ধবধবা। তা আমি বলতাম তান বাপ সব তোরাই দেওয়া লাগবে কেন, আল্লাহ তোর কাছ থেকে তো কিছু আমাদেরও দিতে পারতো, একটু ফর্সা হইতাম। তা ফুপিও ফর্সা, ফুপির খালি মুখটা একটু কালো দেখে মনে মুখটা হয় আমার কালো। মুখটা আমার এবার পুড়ে গেছে ভাবি। হ্যাঁ, কিন্তু হাত পা সব দিক দিয়ে ফর্সা। তো এই আর কি অবস্থা। তো যাক, ভাল লাগলো, ফুফুর বাড়িতে গেলাম, একটাই ফুফু সবাই আমাদেরকে যাইতে বলছিল। হ্যাঁ, বাচ্চারা আবার বকশিস পাইলো, ঈদের সালামি পেয়ে গেল, ও অগ্রিম ঈদের সালামি। ওই যে, ওই যে, আরেকজন দেখেন, এই যে দেখেন, কই কই দেখি, ও মা গো, দেখো ভাইয়ের কোলে বসছে, এই যে দেখেন ভাইয়ের সাথে খুব মিল, খুবই মিল ভাইয়ের সাথে। ভাই আবার খুব আদর করে বলবে। আর তাবিব তো সবাইকে বলে, আমার সিস্টার আছে, আমার লিটল সিস্টার আছে, মানে খুব একদম। যাই হোক, আমরা তাবিবকে খুব একটা মিস করতেছি না। কেমন কারণ তাবিব হইলো ওর বাবার সাথে থাকতে পছন্দ করে, ও বাবার সাথে আছে, ওর মতো ওর সুন্দর টাইম পাস করতেছে। আমি কি জানি উইনার, উইনার হয়েছে। আমি 2 টাইম উইনার হয়েছি, আমি বাবার সাথে ক্যারাম বোর্ড খেলতেছে, দাদি ক্যারাম কিনে দিছে, দাদিরে কয়দিন খুব চালাইছে আসলে। যাই হোক, ব্যাপার না, দাদা দাদি হল নাতি নাতিদের জ্বালাতন নেওয়ার জন্য দাদা দাদিরা বসেই থাকে। তো ঠিক আছে, আমরা আজকে বিদায় নেই না কিভাবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কি করবি কর, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তুই আর বাদ যাবি কেন, তুই বল। আল্লাহ হাফেজ। তুমি বাদ যাবা কেন? আল্লাহ হাফেজ তো বলছি। আল্লাহ হাফেজ, ডাবল আল্লাহ হাফেজ।